দর্শক, এই মুহূর্তে বরগুনা সদর হাসপাতালের মর্গ এলাকায় আছি। সেখানে আমরা জানতে পেরেছি যে পারভিন নামে এক গৃহবধূর মৃতদেহ মর্গে রয়েছে এবং পারভিনের পিতার অভিযোগ তার বাড়ি সুনামগঞ্জে, তারা ঢাকায় থাকে। মাস 5-6 পূর্বে নাইম নামে এক ছেলে, তার মানে বয়স হয় না মেয়ে পারভিনকে আসলে ফুসলিয়ে সম্পর্ক করে বরগুনা নিয়ে আসে এবং বাংলা সরায় তাদের বিবাহ হয় এবং পরে তারা বিষয়টি মেনে নিলেও গতকাল আসলে 26 তারিখ শুক্রবার রাত 10টায় তারা খবর পায় যে তার মেয়ে আসলে মারা গেছে। এই খবরে কিন্তু তারা বরগুনা হাসপাতালে আসে এবং হাসপাতালে এসে তারা জানতে পারে যে তাদের মেয়ের মৃতদেহ হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা যায় এবং শরীর বিভাগ কিন্তু তাদেরকে যেটি জানায় যে তার মেয়ে গলায় ফাঁস দিচ্ছে এমনটি কিন্তু এই নাইমের পরিবার থেকে জানায়, অথচ নাইমকে পাওয়া যায়নি, হাসপাতালে নাই এমনটি কিন্তু তাদের অভিযোগ এবং তাদের মেয়েকে আসলে হত্যা করা হয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করেন। মর্গে রাখা হয়েছে। আপনার মেয়ের নাম কি? বয়স কত? 17 বছর। কত মাস বয়স আগে বিয়ে হয়েছিল? 5 মাস আগে। 5 মাস আগে আমার বুড়িরে নিয়ে আইছে অফিস থেকে তুলে নিয়ে আইছে। তারপর নিতে ভাই বুদ্ধি চাল্লা দিয়া আমার বুড়িরে দিয়া বাড়াইছে। অভিযোগ আমার বুড়িরে মারিয়া মালাইয়া মারিয়ালিতে হাসপাতাল রাখিয়ে সব চলে গেছে। আমি এটা সূক্ষ্ম বিচার চাই, আর কিছু চাই না। আমি এটা সূক্ষ্ম বিচার চাই আমার বুড়ির কি অন্যায় আমি এটা দেখতাম চাই। আমার বুড়ি সূক্ষ্ম বিচার চাই। আমার বুড়ি কেটে মারিয়া বালাইলো। কি দূর চাষি না করে আগে আসলে আমরা যেটি জানতে পারলাম যে পারভিন নামে এক গৃহবধূ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহ পড়ে আছে। আসলে এই বিষয়টি আপনি যদি একটু বলতেন, কি আপনার কি হয় এবং কেন বরগুনা আছে? সে আমার শালী হয়। হ্যাঁ, তার 5 মাস আগে বিবাহ হয়েছিল, মানে বাল্য বিবাহ, তার বয়সও হয়েছে না। তারা দুইজনেই পালিয়ে আইছে। কে? আমার শালী আর হলো নাইম, এই দুইজনে পালা আসার পর তারা মানে কোর্ট ম্যারেজ তো হয়নি, তারা নাকি কাজী ডাইকা বিবাহ করছিল। 5 মাস আগে বিবাহ করছিল। তারপরে আমাদের 1 সপ্তাহ পরে আমাদের কাছে জানাইছে যে এরকম আমরা তো বিবাহ করে নিছি। তার পরবর্তীতে আমরা যে করে বিবাহ তো হয়েছে, এখন তো আমাদের মেনে তো নেওয়া তো লাগবো। আমরা মেনে নিছি। মেনে নেওয়ার পরে আমাদেরকে দাওয়াত দিছে যে ঈদের পরে আপনারা আসেন নিয়ে যাওয়ার জন্য। পরে আমরা ঈদের পরে গেলাম, যাই আমরা সুন্দরভাবে নিয়ে আসছি। আসার পরে আমাদের কাছে 3 দিন আসছিল। 3 দিন পরে আবার আমরা বিদায় জানাইছি। বিদায় জানানোর পরে গতকাল শুক্রবার রাত্রে 10টা বাজে আমার কাছে ফোন আইসে বলছে যে এরকম আপনার শালী তো মারা গেছে গলায় ফাঁস দিয়া, আপনি দ্রুতভাবে চলে আসেন। আমি সেই মুহূর্তে রওনা দিছি। কে জানাইছে? এটা জানাইছে ছেলের ফুফাতো ভাই। আমার কাছে জানানোর পর আমি সেই মুহূর্তে রওনা দেওয়ার পর আমি সকালবেলা এসে পৌঁছাইছি। পরে আমি ফার্স্টে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পর আমি সরাসরি ডাক্তারের কাছে গেলাম। ডক্টরের বক্তব্য আমি জানতে পারলাম যে ডক্টর আমাকে সরাসরি বলছে যে লাশ মানে আগের থেকেই মারা গেছে, ভিতরে ঢুকাইছে। ডক্টর যখন ডিক্লেয়ার দিয়েছে যে মারা গেছে, তার পরবর্তীতেই এরা নাকি চলে গেছে।
শুধু খালি মোবাইল নাম্বার দিছে, মানে ছেলেপক্ষ শুধু খালি মোবাইল নাম্বার দিছে, পরে সেই মোবাইলে তারা নাকি ফোন দিছে, ফোন সুইচ অফ। এই পারভিনের স্বামী এখানে নাই? এখানে তো নাই, এখানে নাই। আপনাদের অভিযোগটা কি? এর বাপ মার অভিযোগ তো একটাই যে আমার মেয়েরে মেরে ফেলছে। আপনার শালীর? জি। ধন্যবাদ।